এই বিজ্ঞান মেলাতে ছোট ছোট বাচ্চারা যেভাবে প্রযুক্তি বুঝতে পারছে এবং প্রযুক্তি নিয়ে কাজ করছে, তাতে নিঃসন্দেহে বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো যে এই প্রজন্ম দেশকে প্রযুক্তিতে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। বিজ্ঞান সম্পর্কে ভাবা মানে একটা বিজ্ঞানীর কাজ, আর বিজ্ঞানীরা সাধারণত কোনো জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। তাই আমরা ক্ষুদে বিজ্ঞানী হিসেবে আমাদের অনেক আনন্দিত বোধ করছি যে আমরা অন্ততপক্ষে কিছু একটা জিনিস সৃষ্টি করতে পারছি বা আবিষ্কার করতে পারছি। তো এই কনসেপ্টগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশের বিভিন্ন সমস্যার সমাধান এই প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারবো। পরিদর্শন করে দেখলাম খুব চমৎকারভাবে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা তাদের চিন্তা চেতনার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে। পড়াশোনায় আমরা সবসময় ব্যস্ত থাকি, কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি এমন কোনো মেলা থাকে তাহলে আমাদের বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানা হয়। আমরা বিজ্ঞান মেলায় যে প্রজেক্টগুলো উপস্থাপন করেছি সেটা হচ্ছে একটা সৌরজগতের মডেল। এই বিজ্ঞান মেলাতে ছোট ছোট বাচ্চারা যেভাবে প্রযুক্তি বুঝতে পারছে এবং প্রযুক্তি নিয়ে কাজ করছে, তাতে নিঃসন্দেহে বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো যে এই প্রজন্ম দেশকে প্রযুক্তিতে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং পৃথিবীর অন্যান্য জায়গাতে আমরা যেরকম দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারাও অনেক বড় বড় প্রযুক্তিগত সমস্যার সমাধান নিয়ে আসছে, আমরা আশা করি যে আমাদের এই সমস্ত শিক্ষার্থীরাও সেই সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে পারবে। আর প্রশাসনকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। প্রতি বছর এরকম আয়োজন আসলে হওয়া উচিত। বিজ্ঞান সম্পর্কে ভাবা মানে একটা বিজ্ঞানীর কাজ, আর বিজ্ঞানীরা সাধারণত কোনো জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। তাই আমরা ক্ষুদে বিজ্ঞানী হিসেবে আমাদের অনেক আনন্দিত বোধ করছি যে আমরা অন্ততপক্ষে কিছু একটা জিনিস সৃষ্টি করতে পারছি বা আবিষ্কার করতে পারছি। তাই আমরা অনেক আনন্দিত বোধ করছি যে আমরা এই ধরনের মেলা আসতে চাই। আর এই ধরনের মেলা ঘন ঘন হবে, কারণ এটা হচ্ছে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের মেধার বিকাশকে আরও বৃদ্ধি করে। তাই আমাদের এই ধরনের মেলা ঘন ঘন হলে কোনো প্রবলেম হবে বলে আমরা মনে করছি না। সকলে মূলত আমাদের এই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন প্রজেক্ট এগুলো রেডি করেছে। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কোনোভাবে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশটাও আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছে যাবে। শিক্ষার্থীদের খুব চমৎকার প্রদর্শনী করেছে এবং সবাই খুব সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে এসেছে। আশা করা যাচ্ছে যে এই কনসেপ্টগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি বা ইমপ্লিমেন্ট করতে পারি, তো এই কনসেপ্টগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশের বিভিন্ন সমস্যার সমাধান এই প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারবো। পরিদর্শন করে দেখলাম খুব চমৎকারভাবে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা তাদের চিন্তা চেতনার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সত্যি প্রশংসা দাবি রাখে। আমি আশা করব যে উদ্দেশ্য নিয়ে এই বিজ্ঞান মেলাটা উদযাপন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা উন্নয়নে যদি অগ্রগণী ভূমিকা পালন করে, তাহলে আমরা আশা করব বাংলাদেশ একটা নতুন বিশ্বময় বা বিশ্ব জয় করার কাজে হাতিয়ার হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের ছাত্রীরা। বিজ্ঞানীদের কীরকমভাবে তারা অনেক কিছু আবিষ্কার করেছেন, তারা কি আবিষ্কার করেছেন, কেন আবিষ্কার করেছেন, কিভাবে আবিষ্কার করেছেন, সেগুলো আমরা পড়ে জানতে পারছি। কিন্তু আমরা ক্ষুদে বিজ্ঞানী হিসেবে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা নিজের হাতে সবাই মিলে একত্রে বানাতে পারছি। এই বানানোর ক্ষেত্রে আমাদের বিজ্ঞানের উপর অনেক রকমের বিশ্বাস আসছে, অনেক রকমের আস্থা আসছে। আমরা বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। এই বিজ্ঞান মেলা হওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের যখন পড়াশোনা থাকে, পড়াশোনায় আমরা সবসময় ব্যস্ত থাকি, কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি এমন কোনো মেলা থাকে তাহলে আমাদের বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানা হয়। আমরা বিজ্ঞান মেলায় যে প্রজেক্টগুলো উপস্থাপন করেছি সেটা হচ্ছে একটা সৌরজগতের মডেল। এই সৌরজগতের মডেলের উদ্দেশ্য হচ্ছে সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্পর্কে সকলকে জানানো এবং এই সৌরজগৎ নিয়ে আলোচনা করা। এছাড়া আমাদের আরেকটি মডেল রয়েছে, সেটা হচ্ছে ভূমিকম্পের পূর্ববর্তী সতর্ক অ্যালার্ম। এটার মাধ্যমে আমরা জানতে পারবো ভূমিকম্পের আগে ভূমিকম্প কখন হবে এবং ভূমিকম্পের পূর্বে আমরা কি প্রস্তুতি নেব সে সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া আমাদের সামনে আরেকটি রয়েছে পেরিস্কোপ। এই পেরিস্কোপটার মাধ্যমে পেরিস্কোপ মূলত উপস্থাপন করা হয় বিভিন্ন সাবমেরিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজকের এই বিজ্ঞান মেলায় আসতে পেরে আমরা অনেকে আনন্দিত। তবে বিজ্ঞান মেলায় মনে করি আজকে অনেক শিক্ষার্থীরা এই বিজ্ঞান মেলায় এসে বিজ্ঞানের বিষয়ে বিভিন্ন মডেল দেখে অনেক তারা অনুপ্রাণিত হবে এবং বিজ্ঞানের প্রতি তাদের একটি ইতিবাচক ধারণা জন্মাবে। সকলেই সবার মতো সাধ্যমতো চেষ্টা করেছে, সকলেই সবার মতো ভালো করার চেষ্টা করেছে। যে আমরা একটা প্রজেক্ট উপস্থাপন করেছি, তো আমি এখানে যা দেখলাম বুঝলাম যে এখানে এসে যে মানুষের জ্ঞানটা আরও বৃদ্ধি পায়।